একটা মানুষ পদের জন্য কতটা পাগল হতে পারেন কাজী সালাউদ্দিনকে না দেখলে আসলে বোঝার উপায় নেই, কেউ বুঝবেন না। টানা ১৬ বছর দেশের ফুটবলে একেবারে ঠুঁটো জগন্নাথের মতো বসেছিলেন। আর এই যে সাফ, যেটা দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন, এই ফুটবল মানে সাফের সভাপতি হিসেবে এই যে পদে বসেছেন, এইটা বোধহয় আমৃত্যু তিনি থেকেই যাবেন। এই যে সর্বশেষ যেটা হলো, সাফের একটা বিশেষ সভায় মানে বয়স সীমা উঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। অর্থাৎ যতদিন খুশি থাকতে হবে, ৭০ না ৭২ বছর করেছে। আমার কাছে তো মনে হয় যে কাজী সালাউদ্দিন আসলে যতদিন মানে জীবিত আছেন দুনিয়াতে, ততদিন এই পদে থাকবে সেই ব্যবস্থা করে নিচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে তিনি তো তার যোগ্যতা দিয়ে বা সেভাবে এই পদে আছেন, এটা আমার আপনার সমস্যা কি? আমার আপনার আসলে কোনো সমস্যা না, সমস্যাটাতে যেখানে সেটাই বলছি, যে দেশের ফুটবল টানা ১৬ বছর থেকে ১২টা বাজিয়ে গেছেন। উন্নতি তো দূরে থাক, অবনতি করেছেন, দুর্নীতির খাতায় নাম লিখিয়েছেন, ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন, অনেক কিছু, অনেক কর্মকাণ্ড হয়েছে। এখন দক্ষিণ এশিয়ার ফুটবলও কি আসলে তিনি ডোবাবেন? হ্যাঁ, দক্ষিণ এশিয়ার ফুটবল মানে আলাদা দেশ ধরে ধরে হয়তো ডোবাতে পারবেন না, কিন্তু যে মাপের একটা সংগঠন হিসেবে দাঁড়ানোর কথা ছিল এই বছরগুলোতে বা এই সময়টাতে বা আগামী দিনগুলোতে, সেইটা দাঁড়ায়নি, দাঁড়াবে না। কারণ তিনি আসলে ওই পদের চেয়ারে বসে থাকারই যোগ্য, কিন্তু কাজ করার মতো ক্যাপাবিলিটি তার নেই। আপনাদের মনে আছে প্রথম যেবার সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন, আমার মনে আছে ওই প্রেস কনফারেন্স কাভার করেছিলাম ঢাকার সেরাটোন অথবা সোনারগাঁতে বোধহয় প্রেস কনফারেন্সটা হয়েছিল। খুব বড় গলায় বলেছেন টাকার কোনো অভাব হবে না, টাকা আসতেই থাকবে, সাফে একাধিক টুর্নামেন্ট হবে। ক্লাবগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট করতে চেয়েছিল হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে, যে সাফের যে দেশগুলো আছে তাদের এই মানে শীর্ষ ক্লাবগুলো নিয়ে হবে। সেটা কি হয়েছে? টাকা কি খুব এসেছে? হ্যাঁ। ধন্যবাদ বা যদি একটু কৃতিত্ব দিতে হয় যে সাফের যে এইজ লেভেলের টুর্নামেন্ট গুলো আছে সেইটা মোটামুটি নিয়মিত হচ্ছে মেয়েদের। এটাও সাফের যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি আসলে এএফসির কৃতিত্ব, ফান্ডগুলো সেখান থেকে আসে সেভাবে। আচ্ছা, সেটা করেছে, তার জন্য ধন্যবাদ তিনি পেতেই পারেন, কিন্তু বাকি যে কর্মকাণ্ড আছে সেখানে তো কোনো রকম অগ্রগতি দেখানি। আর দেশের ফুটবলের কথা তো না বললেই নাই, যেটা বললাম যে একেবারে ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে। এবং সেখান থেকে কি বলবো, যে যে তলিয়ে যাওয়া জাহাজকে উদ্ধার করার জন্য হামজা আসে, যেমন আমাদের সেই হামজা এসেছে, হামজার মাধ্যমে যদি এখন কিছু উদ্ধার হয়, তাছাড়া সম্ভব না। আর এই যে এই পদটাতে কাজী সালাউদ্দিন বসে আছে, এই পদ নিয়ে অন্য দেশগুলো খুব বেশি, ভারত কেন মাথা ঘামায় না? ভারত একেবারে, আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন, ভারত আসলে সাফকে কখনো গুরুত্বই দেয় না। তারা এই ব্যাপারটা নিয়ে মাথাই ঘামাতে চায় না, তাদের লক্ষ্যটা আরো ওপরে, ফিফা বলেন, এএফসি বলেন, ওই সব জায়গায়। আর আমাদের ওই যে ছোটখাটো একটা চেয়ার দিয়ে বসিয়ে রাখে, আমরা তাতেই খুশি। শুধু ভারত কেন, শ্রীলঙ্কাও আসলে গোনে না সাফকে। তাদের যদি কর্মকর্তা লেভেল বলে অনেক ওপরে, হ্যাঁ আমাদের বলবেন মাহফুজ আক্তার, কিরণ, ফিফার অমুক কমিটির মেম্বার, সেই কমিটি, এইগুলোর নাম কেউ আসতে দিয়ে রেখেছে ভাই, তাদের কোনো যোগ্যতা বা তাদের ওই কথা বলার কোনো মানে ক্যাপাবিলিটি নেই। এবং নাই জন্যই এই যে বাংলাদেশ টিম যখন ভারতে খেলতে যায় বা বিভিন্ন জায়গায় খেলতে যায়, যেসব অপমান অপদস্থের বা অনিয়মের শিকার হয়, এইগুলো নিয়ে কখনো মুখ ফুটে বলে না। কেন বলে না? বললে ওই যে আমার যদি দাদা বাবুরা রাগ করে এবং যদি আমাদের এই পদে না রাখে, তখন তো আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই কারণে এই কাজী সালাউদ্দিনই বলেন, মাহফুজ আক্তার কিরণই বলেন, এরা মুখ ফুটে কখনো অন্যায়ের প্রতিবাদ করে না। এরা অনেকটা ওই যে আমাদের লোকাল ভাষায় গুইসাপ বা ধরাসাপ যেটা বলে, যে কামড়ায় না, এটা আছে থাক, ওই আকারেই এই পদে বসে থাকবে, শুধু এই পদ নিয়ে সন্তুষ্ট থাকবে। আর এই যে সাফের সাধারণ সম্পাদক বলেন, সভাপতি বলেন, একসময় মনে আছে সাফের সাধারণ সম্পাদক আমাদের প্রয়াত সংগঠক চলে গেছেন সিরাজুল ইসলাম বাচ্চু ভাই, বলা হতো বাচ্চু ভাইয়ের ব্রিফকেস সংগঠন হচ্ছে সাফ। ফলে সাফ নিয়ে খুব বেশি গর্ব করার কিছু নাই, কিন্তু এই সংগঠনটায় যেহেতু এই ৫টা ৭টা দেশ আছে, এখানে আলাদাভাবে দাঁড়াতে পারতো, সেই জায়গাটা কাজী সালাউদ্দিন তৈরি করতে পারেননি, আগামীতেও পারবেন না। উল্টো যেটা হলো, যে বয়সের ব্যারিয়ারটা উঠিয়ে দিয়ে তিনি আজীবন ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করে নিলেন।